আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমি ডেইলি ইউজেস ইংলিশের অর্থাৎ কনভারসেশনাল লেভেল 3 নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে দরদাম করতে হয়। অর্থাৎ বর্তমানে অনেক বড় বড় শপিং মলগুলো ইংলিশে তারা কনভারসেশন করাটা অনেক পছন্দ করে। আর আপনাকেও তখন ইংলিশে ফার্স্ট হতে হবে অবশ্যই। তাহলে আপনি কিভাবে ইংরেজিতে দরদাম করা শুরু করতে পারেন আমরা আজকে শিখব। অর্থাৎ ফার্স্টে আপনি বলা শুরু করতে পারেন আপনি কি খুঁজছেন। সেখানে যারা কাজ করেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা সম্পর্কে কীভাবে জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো, ক্যান ইউ হেল্প মি? আই এম লুকিং ফর অ্যাপেলস অর আই এম লুকিং ফর বুকস। আপনি কোন বুকটা খুঁজছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন হ্যালো, ক্যান ইউ হেল্প মি? আই এম লুকিং ফর পেন, আই এম লুকিং ফর বুকস। আপনি কোন বইটা খুঁজছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন। এরপরে আপনি ধরুন একটা কোনো শোরুমে গেছেন, সেখানে অনেক টিভি, ফ্রিজ, এসি এগুলো দেওয়া আছে। অনেক সময় দেখা যায় না যে সেগুলো কিন্তু বিক্রয়ের জন্য থাকে না, সেগুলো জাস্ট শো করা থাকে। শোরুমগুলোতে অনেক সময় দেখা যায় শো করা থাকে, আর বিক্রয়ের জন্য তারা আলাদা কোনো জায়গা থেকে এনে দেয়। সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে বলতে পারেন ইজ দিস টিভি ফর সেল? অর্থাৎ এটা কি বিক্রয়ের জন্য? ইজ দিস ফ্রিজ ফর সেল? এভাবে আপনি কথা বলতে পারেন যে এটা কি বিক্রয়ের জন্য, আপনি যে জিনিসটা নিতে যাচ্ছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। এছাড়া কোনো একটা জিনিস যেটা পরিমাণে কম আছে কিন্তু আপনার পরিমাণে বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি যারা কাস্টমারকে হেল্প করার জন্য থাকে তাদেরকে বলতে পারেন ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক? অর্থাৎ আপনার আরও অ্যাপেল প্রয়োজন। সেক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক? ডু ইউ হ্যাভ মোর মিল্ক ইন স্টক? অর্থাৎ আপনার কাছে কি এটা আরও বেশি হবে? এখানে পরিমাণে কম আছে, আপনার বেশি লাগবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ মোর অরেঞ্জেস ইন স্টক? আপনার কাছে কি এটা আরও বেশি হবে? এরপরে কোনো কিছু দাম জানতে বা দরদাম করতে আপনি যা বলবেন তা হলো হাতের কাছে কোনো একটা জিনিসের দাম যদি আপনি জানতে চান, তাহলে সেই জিনিসটা পয়েন্ট করে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দিস? অর্থাৎ এটার দাম কত। কিন্তু সেই জিনিসটা যদি দূরে হয়, অর্থাৎ একটু দূরে আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দ্যাট? দিস মানে এটি, দ্যাট মানে ওইটি। অর্থাৎ আপনার কাছে আছে জিনিসটি, সেটা নিয়ে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দিস, এবং যেটা একটু দূরে আছে সেটা নিয়ে পয়েন্ট করে বলতে পারেন হাউ মাচ ইজ দ্যাট। এরপরে আপনি এটার দাম কত টাকা সেটা নিয়ে জিজ্ঞেস করে বলতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা কোনো প্রোডাক্ট কিনতে গেছি, প্রোডাক্টে প্রাইস লেখা আছে, সেই প্রাইসটা দেখে আপনি বলতে পারেন ইজ দিস 50 টাকা? ইজ দিস 60 টাকা? অর্থাৎ প্রাইস লেখা আছে, কাছাকাছি একটা দাম নিয়ে বলতে পারেন যে এটার প্রাইস কত। হাউ মাচ ইজ দ্যাট ফ্রিজ? হাউ মাচ ইজ দ্যাট টিভি? এই টিভিটার দাম কত? এভাবে আপনি কোশ্চেন করতে পারেন। এরপর আপনাকে কোনো একটা দাম জানানো হলো যে এটার দাম এত, তখন আপনি বলতে পারেন, আপনার কাছে যদি সেই দামটা বেশি হয়ে যায় তাহলে আপনি বলতে পারেন ইজ দ্য প্রাইস ফিক্সড? অর্থাৎ এটা কি একদম। সেখানে আপনার কোনো দামাদামি করার সুযোগ আছে কিনা সেটা জানতে আপনি বলতে পারেন ইজ দ্য প্রাইস ফিক্সড? তারপরে যদি আপনাকে বলে যে না, এটা প্রাইস ফিক্সড না, নো দিস প্রাইস ইজ নট ফিক্সড, তাহলে আপনি দামাদামি করতে গিয়ে বলতে পারেন ক্যান ইউ গিভ দিস ফর মি 600 টাকা? অর্থাৎ কোনো একটা জিনিস আপনাকে বলেছে যে সেটার প্রাইস 800 or 700, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান ইউ গিভ দিস ফর মি 500 টাকা? অর্থাৎ আমাকে এত টাকায় এটা দেওয়া যাবে কি না সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। এরপরে এটার দাম যদি আপনার কাছে অনেক বেশি মনে হয়, আপনি বলতে পারেন দিস ইজ টু এক্সপেন্সিভ, অর দিস ইজ সো কস্টলি, অর টু কস্টলি। এভাবে এটার অনেক বেশি দাম সেটা আপনি প্রকাশ করতে পারেন। আর যখনই সেটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে, দেখা যায় অনেক সময় কাছাকাছি কোয়ালিটির একটু কম প্রাইসের মধ্যে কোনো জিনিস তাদের কাছে অর্থাৎ দোকানদারের কাছে হয়তো থাকতেও পারে। সেক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ডু ইউ হ্যাভ এনিথিং লেস কস্টলি দেন দিস? অর্থাৎ একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, সেটার প্রাইসটা টু এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই আপনি তাদেরকে বলতে পারেন ডু ইউ হ্যাভ এনিথিং লেস কস্টলি অর লেস এক্সপেন্সিভ দেন দিস? সেই জিনিসটার তুলনায় আপনার কাছে কম দামে কিছু আছে কিনা সেটা নিয়ে কোশ্চেন করতে পারেন। এরপর আপনি যদি কোনো কিছু ফেরত দিতে চান তাহলে কি বলতে পারেন? আপনি বলতে পারেন আমি জিনিসটা ফেরত দিতে চাই, তার কারণটা অবশ্যই আপনাকে বলতে হবে। লাইক আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক। কোনো একটা জিনিস আপনি নিয়েছেন দোকান থেকে,
কিন্তু আপনার সেটা কাজ করছে না, বাসায় গিয়ে দেখলেন কাজ করছে না, অথবা বাসায় গিয়ে দেখলেন সেটা ভাঙা, তাহলে আপনি তাদেরকে বলতে পারেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক, অর আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইটস ব্রোকেন, ইট ডাজন্ট ফিট মি। কোনো ড্রেস নিয়েছেন সেটা ফিট হচ্ছে না, বলতে পারেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ফিট মি। অনেক সময় দেখা যায় কোনো দোকানে কোনো জিনিসটা ফেরত নিলে তার পরবর্তীতে আমাদেরকে কিন্তু অন্য একটা জিনিস নিতে হয়, টাকাটা ফেরত পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ অর কালার, আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ। এর আগের কথায় আপনি বলেছেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ফিট মি, অ্যান্ড দেন আপনি বলতে পারেন আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ, ফর এ ডিফারেন্ট সাইজ অর কালার অর আইটেম। এভাবে আপনি কোনো কিছু ফেরত দিতে চাইলে বলতে পারেন। এরপর শপিং মলে দেখা যায় যে লাইনে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে আপনি লাইনে দাঁড়ানো অবস্থায় কাউকে জিজ্ঞাসা করতে পারেন আর ইউ ইন দ্য লাইন, কোথায় লাইনটা স্টার্ট হয়েছে এটা আপনি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে বলতে পারেন আর ইউ ইন দ্য লাইন। যখন দোকানদারকে টাকাটা পে করতে হবে আপনি বলতে পারেন যে আপনি টাকাটা কার্ডে পে করবেন নাকি ক্যাশে পে করবেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন আই উইল পে বাই ক্যাশ অর আই উইল পে বাই কার্ড। এভাবে আপনি শপিং মলে গিয়ে দরদাম করতে পারেন, বা কোনো কিছু ফেরত দিতে চাইলে দিতে পারেন। শপিং মলে টাকা কোথায় দিবেন সেই ক্ষেত্রে কনভারসেশন চালিয়ে যেতে পারেন। এরপরে আসুন আমরা মায়ের সঙ্গে কিভাবে ইংরেজি শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করি। দেখা যায় আপনি আপনার বাচ্চাকে কোনো একটা অর্ডার করছেন, সেটা আপনি বাংলাতে অর্ডার না করে ছোট থেকে যদি সেটা ইংলিশে অর্ডার করেন, তাহলে সেটা কিন্তু বাচ্চাটা শিখে যাবে, সেই সম্পর্কে তার আইডিয়া হয়ে যাবে। তাহলে আসুন আমরা শিখি কিভাবে মায়ের সঙ্গে ইংরেজি শিখতে হয়। মায়েরা যা বলতে পারে, মায়েরা কি বলতে পারে, ক্লিন ইউর রুম অর ক্লিন আপ ইউর রুম, রুম গোছাও। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আই উইল ডু ইট নাও, অর্থাৎ আপনি এখনই করছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ডু ইট নাও, আই উইল ডু ইট রাইট নাও। অ্যান্ড আপনাকে যদি বলা হয় যে মেক ইউর বেড, অর্থাৎ বিছানা গুছাও, ফিক্স ইউর বেড, মেক ইউর বেড, অর্গানাইজ ইউর বেড, এটা মানে বিছানা গুছাও। এক্ষেত্রেও আপনি সেটা করছেন যখন বলতে পারেন আই উইল ডু ইট সুন, আপনি শীঘ্রই এটা করছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিভিন্নভাবে এই সেন্টেন্সটাকে সাজাতে পারেন। টেবিল গুছাও, মেক দ্য টেবিল, ফিক্স দ্য টেবিল, অর্গানাইজ দ্য টেবিল, টেবিল গুছাও। টেবিলে প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি বসাও, অর্থাৎ কোনো কিছু সাজানোর জন্য টেবিলটাকে যে সাজানো হবে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিপেয়ার দ্য টেবিল অর সেট আপ দ্য টেবিল, অ্যারেঞ্জ দ্য টেবিল। টেবিলে কোনো কিছু বসানোর ক্ষেত্রে আমরা সেটাকে অ্যারেঞ্জ করা বলবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা কি বলতে পারে, আই উইল ডু ইট নাও অর আই উইল ডু ইট ইমিডিয়েটলি, আই উইল ডু ইট সুন অ্যাজ পসিবল। এভাবে আপনারা বাচ্চাদের সঙ্গে ইংরেজি কথা বলাটা চালিয়ে যেতে পারেন। এছাড়া আরও কিছু সেন্টেন্স আমরা বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারি, লাইক ওয়াশ দ্য ডিশেস। খাবার পরে একটা ভালো একটা অভ্যাস তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের, যে নিজের প্লেটটা নিজেকে ধুয়ে ফেলা। সেক্ষেত্রে বলতে পারেন ওয়াশ দ্য ডিশেস অর ক্লিন দ্য ফ্লোর। ছোটোবেলা থেকেই যদি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে কোনো জিনিস ময়লা করলে সেটাকে সাথে সাথে তাদেরকেই পরিষ্কার করে ফেলতে হবে, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে, লাইক ক্লিন দ্য ফ্লোর। তখন আপনার বাচ্চাটা বলতে পারে যে আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস, সে আপনাকে রুম পরিষ্কার করতে হেল্প করছে, সেক্ষেত্রে সে বলতে পারে আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস। দেখা যায় যে বাচ্চারা অনেক সময় ফোনে বা টিভি দেখে ইন্টারনেটে অনেক সময় অপচয় করে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন অর ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ল্যাপটপ অর ইন্টারনেট, অর্থাৎ ফোনে, ইন্টারনেটে বা ল্যাপটপে সময় নষ্ট করো না। এভাবে আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশে কনভারসেশনের মাধ্যমে ট্রিট করতে পারেন। এরপরে আসুন আমরা শিখে কীভাবে ইংলিশে 10টি উপায়ে থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম বলা যায়। লাইক থ্যাংক ইউ বলতে গেলে দেখা যায় জাস্ট আমরা থ্যাংক ইউটা অনেক সময় বলি, জাস্ট ধন্যবাদ বলা হয়, কিন্তু যদি অনেক বেশি থ্যাঙ্কস দেওয়া দরকার হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ, থ্যাংকস এ মিলিয়ন, অনেক অনেক ধন্যবাদ, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি থ্যাংকস এ বাঞ্চ, অনেক অনেক ধন্যবাদ। দেখা যায় থ্যাংক ইউটা অনেক বেশি ইউজ করা হয়, আপনি এর মধ্যে একটু ভ্যারিয়েশন আনতে পারেন থ্যাংক ইউ বলার ক্ষেত্রে। আই ক্যান থ্যাংক ইউ এনাফ, অর্থাৎ আপনি তাকে যতবারই ধন্যবাদ দিবেন তা কম হয়ে যাবে। অনেক বড় একটা হেল্প করেছে আপনাকে কেউ, সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি ধন্যবাদ তাকে দিতে, এখানে আপনি বলতে পারেন আই ক্যান থ্যাংক ইউ এনাফ।
ওয়েলকামের ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন, লাইক এনি টাইম। অর্থাৎ আপনি কাউকে হেল্প করেছেন, সে আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে, আপনি বললেন এনি টাইম। অর্থাৎ সমস্যা নেই, আপনি তাকে আবারও হেল্প করতে পারবেন, আবারও কাজটা করে দিতে পারবেন, এমন টাইপের ক্ষেত্রে আপনি বলতে পারেন এনি টাইম। অথবা কি আপনাকে থ্যাংক ইউ দিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে আরে থ্যাংক ইউ বলা লাগবে না, কোনো সমস্যা নেই, এমন টাইপের ক্ষেত্রে বলতে পারেন ডোন্ট মেনশন ইট। ডোন্ট মেনশন ইট মানে কেউ তো আপনাকে থ্যাংক ইউ দিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে আরে না ব্যাপার না, এইটুকু সামান্য একটা ব্যাপারে থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডোন্ট মেনশন ইট। এছাড়া আপনার কাউকে কোনো হেল্প করে ভালো লেগেছে, কেউ আপনাকে থ্যাংক ইউ দিয়েছে বা বলেছে আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার, অর্থাৎ আপনার কাজটা করে ভালো লেগেছে। এরপরে গ্ল্যাড টু বি হেল্প, সাহায্য করে আপনার ভালো লেগেছে। তবে মাই প্লেজারটা আমরা কখন বলি বেশিরভাগ ক্ষেত্রে, যেটাতে আপনি কাউকে হেল্প করেছেন সেটাতে আপনারও নিজের সুবিধা আছে কিছুটা। আপনার দেখা যাচ্ছে বসকে আপনি হেল্প করেছেন, বসকে হেল্প করার মাধ্যমে কিন্তু আপনার প্রতি তার অর্থাৎ বসের ইমপ্রেশনটা অনেক ভালো হবে, সেই জন্য আপনি হেল্প করেছেন। আপনাকে বস থ্যাংক ইউ দিয়ে দিল, তখন আপনি বলতে পারেন মাই প্লেজার। কিন্তু আপনার নর্মালি যদি কাউকে হেল্প করে ভালো লাগে, তখন আপনি বলতে পারেন গ্ল্যাড টু বি অফ হেল্প। এছাড়া ইউ আর ওয়েলকাম, এটা তো আমরা সবসময় ইউজ করে থাকি। তো গাইজ, আজকে আমরা শিখলাম কিভাবে ইংরেজিতে শপিং মলে গিয়ে দরদাম করতে হয়, কিভাবে দোকানদারের সঙ্গে কথা বলতে হয়, তথা একজন শপকিপারকে আপনি কী কী কোয়েশ্চেন করতে পারেন, কিভাবে দরদাম করতে পারেন, কিভাবে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে কী বলতে পারেন। এরপরে ফ্যামিলিতে মায়ের সঙ্গে বাচ্চারা কিভাবে ইংলিশে কথা বলতে পারে সেটা নিয়ে আমরা জানলাম, সেই কনভারসেশন সম্পর্কে আমরা জানলাম। এরপরে জানলাম কিভাবে আমরা থ্যাংক ইউ ওয়েলকামের ভেরিয়েশনটা আনতে পারি। সবসময় থ্যাংক ইউ ওয়েলকাম এটা একটু কেমন যেন অড হয়ে যায়, তাই না? আমরা তার জন্য এর মধ্যে একটু চেঞ্জ আনতে পারি, তাহলে এটা কিন্তু অনেক সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।